প্রিয় ভোরের আলো, আমরা মাদককে না বলি, ব্যায়ামকে হা বলি। আমি ছোট্ট একটা গল্প না, সত্যি কাহিনী বলবো। সেটা হচ্ছে যে আমাদের মুসা আলাইহিস সালাম, উনি তো আল্লাহর সাথে অনেক তর্ক করতেন, বার্গেনিং করতেন, যার কারণে তাকে অনেকে ঠেড়া মুসা বলতো। তো এই নিয়ে উনি একদিন আল্লাহকে বলল যে, হে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহকে প্রশ্ন করলো। তখন আল্লাহ বলল, আমি সুস্বাস্থ্য চাইতাম। আলহামদুলিল্লাহ। আপনারা কি বুঝতে পারতেছেন ভোরের আলো কিরকম উদ্যোগী, কিরকম প্রজেক্ট হাতে নিছে? হাতে তালে সবাই। জিনিসটা চাইছে, ভোরের আলো সেই জিনিসটাই চাচ্ছে। আমরা সুস্থ, আমরা এই দোহারে এই আমাদের জাহাঙ্গীর ভাই আইসি জাহাঙ্গীর ভাই ফুলতলা ফারিদ, তাকে সাংঘাতিক ভাবে আমি তার কাছে কৃতজ্ঞ। আমাকে এখানে আসার জন্য আমার মরণ বাচ্চু খান বিশেষ করে। আর বাচ্চুর ব্যাপারটা আমাকে আরো উদ্বুদ্ধ করছে ইদানিং নামাজে। আগে নামাজ পড়তো না। আমরা 16 ডিসেম্বরের শীতের রাতে একদিন জয়পাড়া যখন আমরা ফেরারি, 16 ডিসেম্বর একদিন আমরা প্রোগ্রাম করবো, 16 ডিসেম্বরের দিন। তখন আমরা আমাদের বোনের বাড়ি, বাচ্চুর বোনের বাড়িটা আমরা রাত্রে থাকলাম। এখান থেকে মুভমেন্ট করতে অসুবিধা। বাচ্চু দেখলাম এই শীতের মধ্যে, আমি তো সকালবেলা ওই 16 ডিসেম্বর ওইখানে যাইতে রাজি না, এরকম শীত। বাচ্চু দেখলাম আজানের সাথে সাথে উঠে গেল। তো ওইটা আমাকে ভীষণ ভাবে আজান, আমি ভুলে যখনই আমাকে আজান দেয়, আমার এই বাচ্চুর কথাটা মনে পড়ে। আমি ট্রাই করি যে অজু করে অজুটা করা হয়ে গেলে ভাই আমি দেখি আমার ক্লান্তি, আমার সব শয়তানি দূর হয়ে গেছে। তো আজকে বিশেষ করে আমি ভোরের আলোর প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমাকে ডাক্তার, আমার একটা অপারেশনের ব্যাপার, আমার ফিজিক্যালি আমি আনফিট বলতে আমার অ্যানেস্থেসিয়া করতে পারতেছে না, আমার দুর্বলতার কারণে। তো এটা রিকভার করতে হবে। রিকভারটা কি হবে? যে আপনি 5 মিনিট হাঁটেন, তারপরে 7 মিনিট হাঁটেন, আস্তে আস্তে যেদিন 30 মিনিট হাঁটবেন, 30 মিনিট হাঁটবেন, ওদিন দেখা করবেন, ওদিন আসবেন, আমরা অপারেশনের প্রক্রিয়া তৈরি করব। তা আমি বাড়িতে আসি, বিশেষ করে যে বাসায় একটা ফাঁকি দিই রীতিমতো আমি, যে ঠিক আছে বাড়িতে গেলে আমার ব্যায়াম হবে আর আমি হাঁটাহাঁটি করতে পারবো। পাশে মসজিদ আছে 2টা, আমাকে বাসায় থেকে যতবারই বলা হয় যে কি নামাজ পড়ছো, আমি অনেকটা মিথ্যার আশ্রয় নিয়ে উপস্থিত করলাম। কিন্তু এই যে ভোরের আলোটাকে আমার ওই মিথ্যেটা থাকবে না। এখন মিথ্যেটা আমার থাকবে না। আমি বিশেষ করে আমাদের আয়রন ম্যান কইটা নিয়ে দেখলাম, বিদ্যুতের ট্রেনারকে আমি একটু সামনে বিদ্যুৎ আছে, আর ওই যে ট্রেনার বিদ্যুৎ আরেকজনকে অগ্রণী ব্যাংকের ম্যানেজার আমার মনে হইতেছে ওর ফিটনেস দেখা আমার যা কামাই আছে সব দিয়া ওর মতো ফিটনেস যদি আমি পাইতাম, আমি নিজের করতাম।